অভয়াকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য, একের পর এক অসঙ্গতির খবর সামনে আসছে। যেমন একটা প্রশ্ন সামনে এসেছে, অভয়ার বাবা মা জানিয়েছিলেন তাদের মেয়ের দেহ সৎকারের সময় তারা নাকি শ্মশান ঘাটে যেতে পারেননি, এমনকি রেজিস্ট্রেশন পর্যন্ত করতে পারেননি। তারা বসেছিলেন অন্য একটা জায়গায়, স্থানীয় এক তৃণমূল নেতা সেখানে গিয়েছিলেন, আর তিনি গিয়েই নাকি অভয়ার রেজিস্ট্রেশনের কাজ করেছিলেন। তবে পরিবারের দাবি ছিল তিনি নাকি তাদের পরিবারেরই সদস্য। কিন্তু প্রশ্ন উঠছে যে বাবা মা থাকতে অন্য কেউ তাদের মেয়ের সৎকারের সময় তার রেজিস্ট্রেশনের কাজ অন্য কেউ করলেন, প্রশ্নটা জোরালো হচ্ছে। গত 9ই আগস্ট সকালে তরুণী ডাক্তারের দেহ উদ্ধার হয় আরজি করে সেমিনার রুম থেকে। বেলা বাড়ার পর পরিবারের কাছে খবর যায় যে তাদের মেয়ে মারা গেছে। ঘটনাস্থলে যায় পুলিশ। ফরেন্সিক পরীক্ষার পর ওই দিনই আরজি করে হয় তিলোত্তমার ময়না তদন্ত। তারপর রাতে বাবা মায়ের হাতে দেহ তুলে দেওয়া হয়। ওই রাতেই দাহ কাজ সম্পন্ন হয়। এই সবই ঠিক আছে, কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয় 9ই আগস্ট ভোর 4টে থেকে সকাল 6টার মধ্যে মৃত্যু হয় অভয়ার। পানিহাটির যে শ্মশানে তাকে দাহ করা হয়েছিল সেখানে রেজিস্টারে লেখা মৃত্যুর সময় দুপুর 12টা 44 মিনিট। এই রেজিস্টার দেখেই ক্রিমেশন সার্টিফিকেট বা ঘাট সার্টিফিকেট তৈরি হয়েছে, আর তা নিয়েই যত রহস্য দানা বাঁধে। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে বিষয়টা একেবারেই অন্য। ব্যাখ্যা দিতে গিয়ে পুলিশ সূত্র জানাচ্ছে যে শ্মশানে যখন কাউকে নিয়ে যাওয়া হয় তখন ডেথ সার্টিফিকেট দিতে হয়, তাতে যে মৃত্যুর সময় দেওয়া থাকে সেটাই তোলে ঘাট কর্তৃপক্ষ। তাহলে প্রশ্ন উঠছে যে দুপুর 12টা 44 মিনিট কেন লেখা হলো? কেননা 12টা 44 মিনিটে তার মৃত্যু হয়নি, সেদিন সকালে দেহ উদ্ধার হয়। এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি বলছেন শোনাবো এবার আপনাদের। শুনুন রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন। একটি এই ধরনের কনফিউশন বা সংশয় বা জলঘোলা হচ্ছে বলা যেতে পারে, তার কারণ যে শ্মশানে যে ক্রিমেশন সার্টিফিকেট রয়েছে সেই ক্রিমেশন সার্টিফিকেটে টাইম কিন্তু লেখা রয়েছে দুপুর 12টা 40 বা 1:45টার সময়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে যেহেতু আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছিলাম যে ওই তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছিল ভোরবেলা 3টে থেকে 6টার মধ্যে, ফলে 4টে থেকে 6টার মধ্যে, ফলে কি করে শ্মশানের যে সার্টিফিকেট, যে ক্রিমেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে সেখানে দুপুর 1:45 বা 12টা 44 লেখা রয়েছে? এটা নিয়ে অবশ্যই একটা ধোঁয়াশা বা সন্দেহ মনে দানা বাঁধছে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এই প্রশ্ন যখন আমরা পুলিশ সূত্রের কাছে রেখেছিলাম, আমাদের পুলিশের সূত্র কিন্তু দাবি করেছে বিষয়টা অন্য। বিষয়টির মধ্যে একটা অবশ্যই সংশয় তৈরি হচ্ছে, তার কারণ এর ব্যাখ্যা দিতে গিয়ে পুলিশ সূত্র যেটা দাবি করছে যে দেখো, যখন কোনো মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয় শেষকৃত্যের জন্য, সেই সময় আমরা সকলেই জানি শ্মশানে ডেথ সার্টিফিকেট বা ডিসি জমা দিতে হয়। সেই ডিসিতে যে মৃত্যুর সময় লেখা থাকে, সেই সময়ই শ্মশানের যারা কর্মী তারা সেই ক্রিমেশন সার্টিফিকেটে সেটা রেজিস্টার করেন এবং সেই সার্টিফিকেট দেওয়া হয় মৃতের পরিবারকে, এবং সেটাই তাদের খাতাতেও তোলা হয়। এখন ডেথ সার্টিফিকেটে যে টাইমটা লেখা থাকবে সেই টাইমেই শ্মশানের কর্মী তাদের সার্টিফিকেটে তুলবেন, এটাই ভীষণ স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে এখন প্রশ্ন হচ্ছে দুপুর 12টা 44 কেন লেখা ছিল সেখানে? দুপুর 12টা 44 তো তার মৃত্যু হয়নি। তার কারণ আমরা সকলেই জানি, দর্শকরাও এতক্ষণে জানেন স্পষ্টভাবে, যে সেদিন সকালবেলা 9:30টার সময় দেহ উদ্ধার হয়েছিল, 10:30টার সময় পুলিশ গিয়েছিল, তারপর থেকে তদন্ত শুরু হয়। তাহলে দুপুর 12টার সময় মৃত্যুর সময় কেন লেখা? এই প্রশ্নের উত্তর যখন আমরা সন্ধান করছি, যখন এই প্রশ্নের এই যে সংশয় তৈরি হয়েছে সেই সংশয় মেটানোর জন্য এবং দর্শকদেরকে সত্যিটা জানানোর জন্য আমরা যখন এটা নিয়ে খোঁজখবর করি বা পুলিশের কাছে আমরা এই প্রশ্ন রাখি, সেই সময় আমরা যেটা জানতে পারি, দেখো যে শ্মশানে যে ক্রিমেশন সার্টিফিকেটে যে সময় দেওয়া হয়েছে সেটা কিন্তু ডেথ সার্টিফিকেট অনুযায়ী। এটা খোদ মৃতার বাবা মাই প্রশ্ন তুলেছিলেন যে এবং তারা জানিয়েছিলেন, শুধু তাই নয়, শ্মশানের যিনি কর্মী ছিলেন তিনিও কিন্তু আমাদেরকে দেওয়া ইন্টারভিউতে বলেছিলেন যে তার আগে আরো 2 থেকে 3টে বডি ছিল, কিন্তু তার আগে করে দেওয়ার জন্য বলে দেওয়া হয়। দেখো, এর উত্তর খুঁজতে যখন আমরা লালবাজারে এই প্রশ্ন রেখেছিলাম, লালবাজারের তরফে জানানো হয়েছিল যে এই মৃতার মৃতদেহ যখন তার পানিহাটির বাড়িতে পৌঁছায়, যখন সোদপুরের বাড়িতে পৌঁছায়, সেই সময় কিন্তু মৃতার পরিবারের তরফে, আত্মীয় স্বজনদের তরফে পুলিশের কাছে এসকর্ট চাওয়া হয়, অর্থাৎ সেই বডিকে যাতে এসকর্ট করে তারা শ্মশান অবধি পৌঁছে দেন। এখন যখন কোনো পুলিশের কাছে এই ধরনের মৃতদেহ পৌঁছানোর জন্য এসকর্ট চাওয়া হয়, যখন সহায়তা চাওয়া হয়, সাহায্য চাওয়া হয়, তখন কিন্তু একটা প্রোটোকল রয়েছে পুলিশের তরফে দাবি করা হচ্ছে, যখন কাউকে এসকর্ট দেওয়া হয় তখন কিন্তু শুধু দেহ পৌঁছে দেওয়া নয়, সমস্ত দায়িত্ব সে সময় পুলিশ পালন করে। যখন একটা মৃতদেহ পুলিশ এসকর্ট করে শ্মশান অবধি পৌঁছে দিয়েছে, সে শুধু পৌঁছে দেওয়াই নয়, যেহেতু এটা একটি হাই প্রোফাইল কেস এবং এই তদন্তকে কেন্দ্র করে সেই সময় প্রচুর আইন শৃঙ্খলার অবনতি হয়েছে,
হয়েছিল, বিক্ষোভ প্রতিবাদে উত্তাল হয়েছিল, বিরোধীরা পর্যন্ত আর.জি. কর হাসপাতালে চলে এসেছিল, সেখানে দেহ নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছিল। ফলে সেই সময় যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয় তাই জন্য পুলিশের তরফে রিকোয়েস্ট করা হয়েছিল যাতে সেই বাবা মাকে বা আত্মীয় পরিজনদেরকে শ্মশানে অযথা বিলম্বিত না হতে হয় বা শ্মশানে শুধু শুধু বসে থাকতে না হয়। যেহেতু তার আগে দুটো বডি ছিল ঠিকই, কিন্তু এটা যেহেতু একটু হাই প্রোফাইল কেস ছিল এবং এর জন্য আইন শৃঙ্খলার অবনতি হচ্ছিল, শ্মশানেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারতো, কোনো বিক্ষোভ প্রতিবাদ হতে পারতো। ফলে পুলিশও যেরকম তদন্তে ব্যস্ত ছিল, পাশাপাশি সেদিন যেহেতু আর সেখানকার অনেক পুলিশের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন এবং সেই জন্য পুলিশের যেহেতু পরিবারের তরফে এসকর্ট করে দিতে বলা হয়েছিল বলে লালবাজার থেকে কিন্তু স্পষ্ট বলা হয়েছে, আমি কোট করে বলছি, একজন শীর্ষ কর্তা জানিয়েছেন যে পরিবারের তরফে সহায়তা চাওয়া হয়েছিল যাতে এসকর্ট করে তারা পৌঁছে দেন। ফলে পরিবারের অনুরোধে সাড়া দিয়েই তারা এই পরিষেবা দিয়েছিলেন পরিবারকে শুধুমাত্র সাহায্য করার জন্য। এরপর যখন পুলিশ দায়িত্ব নিয়ে সেই এসকর্ট করে যখন দেহ শ্মশানে পৌঁছে দেয়, সে সময় দেখা যায় দুটি বডি রয়েছে এবং সেখানে যেহেতু পুলিশের শীর্ষ কর্তারা ছিলেন, শ্মশান কর্মীদের অনুরোধ করা হয়েছিল যাতে বিলম্ব না করা হয়, যাতে যত দ্রুত সম্ভব এই দেহের সৎকার করার ব্যবস্থা তারা করতে পারেন, যাতে ওই পরিবার বা ওই বাবা মাকে বিলম্বিত না হতে হয় বা শ্মশানে শুধু শুধু অপেক্ষা না করতে হয়, যাতে বেশিক্ষণ দেরি তাদের না হয়। তাই জন্য যাতে দ্রুত সম্ভব পরিষেবা দেওয়ার জন্য শ্মশান কর্মীদেরকে অনুরোধ করা হয়েছিল। শ্মশানে যে ক্রিমেশন সার্টিফিকেটে মৃত্যুর টাইম লেখা রয়েছে 12:44 PM, অর্থাৎ দুপুর 12:44, তার সঙ্গে তার মৃত্যুর সময়কার কিন্তু কোনো মিল পাওয়া যাচ্ছে না। ফলে স্বাভাবিকভাবে একটা ধোঁয়াশা উঠেছে, প্রশ্ন উঠেছে, বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে, কিন্তু এর পেছনে কি রহস্য রয়েছে তার উত্তর খুঁজতে এই রহস্য উন্মোচনে যখন আমরা এই বিষয়টি আমাদের পুলিশ সূত্রের কাছে রেখেছিলাম, সেই সময় পুলিশের থেকে আমরা যে জবাব পাচ্ছি তার ব্যাখ্যাটা কিন্তু একেবারেই পরিষ্কার, সেটা দর্শকদের জানানো প্রয়োজন। সেখান থেকে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে শ্মশানে ক্রিমেশন সার্টিফিকেট কিসের উপর ভিত্তি করে লেখা হয়, আমরা সকলেই কম বেশি জানি ডেথ সার্টিফিকেটের উপরে। ডেথ সার্টিফিকেট বা ডিসি মৃতদেহ নিয়ে যাওয়ার পর শ্মশান কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়। শ্মশানের যিনি ম্যানেজার বা ইনচার্জ থাকেন তিনি সেই ডেথ সার্টিফিকেট দেখে সেখানে উল্লেখ থাকা মৃত্যুর সময় ক্রিমেশন সার্টিফিকেটে তোলে এবং তাদের খাতাতেও রেজিস্টার করা হয়, সেই সার্টিফিকেট পরিবারকে দেওয়া হয়। এখন সেই সার্টিফিকেটে তাহলে 12:40 লেখা মানে ওই মৃতার ডেথ সার্টিফিকেটও কিন্তু দুপুর 12:44 উল্লেখ করা ছিল। এখন প্রশ্ন হচ্ছে ডেথ সার্টিফিকেটে কেন 12:40 উল্লেখ করা ছিল? আমরা সকলেই জানি যে ওই তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছিল ভোর 4টের পরে, ভোর 4টে থেকে 6টার মধ্যে কোনো এক সময় তার মৃত্যু হয়েছিল বলে পোস্টমর্টেমের যারা করেছিলেন সেই বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছিলেন। অভয়াকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য, একের পর এক অসঙ্গতির খবর সামনে আসছে। যেমন একটা প্রশ্ন সামনে এসেছে, অভয়ার বাবা মা জানিয়েছিলেন তাদের মেয়ের দেহ সৎকারের সময় তারা নাকি শ্মশান ঘাটে যেতে পারেননি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।